নবীন ভাই কথা শোনা যায় না। পুরানো রোগী কিন্তু নতুন ডাক্তারের থেকে অনেক ভালো, ঠিক আছে। 2008 সালে আমি এসেছি, 2001 সালে আমি মতিন সাহেব ছিল 2,93,000, উনি ভোট পাইছে 1,10,000, উনি বিজয়ী হয়েছে 16,000 ভোটে। কেমন 2008 সালে হাসিনার আপত্তির কারণে ভোটার লিস্ট রিফাইন করছে, রিলিস্টিং হয়ে আমাদের ভোট ছিল 2,73,000। আমি ভোট পাইছি কত 1,12,000, আমি পরাজিত হয়েছি কত 30,000 ভোট। ভোট কমে গেল, আমি ভোট বেশি পেলাম মন্ত্রী সাহেব থেকে, উনি 16,000 ভোটে জিতলো, আমি 30,000 ভোটে হারলাম। কি কিছু বোঝা যায়? উদাহরণ হলো আজিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার ভোট হলো 200 আর ধানের শীষের ভোট হলো 4,000। ওই কেন্দ্রে 2008 সালে আমি ভোট পাইছি 2800 আর নৌকা ভোট পাইছে 1900। কিভাবে? জামাল ভাই যে বক্তব্য দিচ্ছে তার ফাঁকিতে একটা জিনিস রয়ে গেছে, উপরে 20টা নৌকা, মধ্যখানে 60টা ধানের শীষ, নিচে 20টা নৌকা, তাই 100 টা নৌকা। এই কথাটা জামালে ভুলে যাবো লোকি। কি হলো? তোরাগড় কেন্দ্রের ভোট কি হলো? উপরে 20টা নৌকা দিল, মধ্যখানে 60টা ধানের শীষ দিল, নিচে 20টা নৌকা দিয়ে 100 করে জিতে দিল। তাহলে কি হলো? 100 নৌকা। এইভাবে 1900 করছে আমার থেকে ভোট কমে। এটাও খেয়াল রাখবেন, দেখেন পারলে আবার আপনারা করবেন। শোনেন, হাবিব ভাই যে কথা বলছে খুব গুরুত্বপূর্ণ। এখানে ইলেকশনের দুটো পার্ট, একটা পার্ট হবে পুলিশ প্রিজাইডিং টিএনও ওসি এসপি ডিসি, এই পার্টটা তাদের, আর হলো গানের সিস্টেম আপনাদের। বিকেল পর দুটো পার্ট ইলেকশন হচ্ছে, দুটো পার্ট ইলেকশন হচ্ছে। একটা হলো কি ডিসি এসপি টিএনও ওসি পুলিশ প্রিজাইডিং অফিসার, তারা হলো একটা পার্ট। কি করে? তারা সরকারের পক্ষে ভোট করবে, এটা রেফারেন্ডাম ভোট। আর আপনি অ্যাকচুয়ালি এবার তাদের ভোটার আনার দায়িত্ব আমাদের, সুতরাং আপনার ভোটটা আপনাকে গণে নিতে হবে। ওই যে হাবিব যেটা বলছে যে আপনি গণনা করে দেখবেন আপনার এখানে প্যাকেট দেখা যায় 12টা আর অন্যদের দেখা যায় 100, আপনি বলে দিলেন 1200। এটা বলবেন না, কারণ এবার ইলেকশনে যাই তো অনেক কঠিন। জাতির প্রত্যাশা করলে এমপি বানালে চলবে না। আপার হাউসে আপনার 100 এমপি আছে, আমাদের আপার হাউসের মেজরিটি আমাদের এমপি হতে হবে। সেই জন্য ভোটের যত ভোট দেওয়া যায় আজীবন থেকে মাননীয় চেয়ারপারসন আমার কাছে জানতে চাচ্ছে ভোটের ব্যবস্থা কেমন হবে। আমি আরো একবার বলছি অনেক ব্যবস্থা আজকের যত বাড়ানো যায় ততই তাদের সাথে জন্য সুবিধা। আমার তো না মানে 1-2 ভোটের ব্যবধান হলে চলে, বাকি এটা দিয়ে ইলেকশন না। ইলেকশন হলে দুটো কক্ষ, একটা কক্ষ হলে আমি এখান থেকে এমপি হবো, আর এখান থেকে আমাদের দেশের মতো টিমের লিডার আছে, আমাদের জামাল ভাই, হুমায়ুন ভাই, হাবিব ভাই, আরো আমাদের সুনিয়া সরকার যারা আছে, এরা কিন্তু মাত্র আসে নাই, এরা আপার হাউসে কিন্তু এমপি হবে। সুতরাং ওদের ভোট হলো পপুলার ভোট যত বাড়াবেন তবে আমাদের জামাল ভাইয়ের এমপি হওয়া সহজ হবে। কেমন? সেই জন্য যত ভোটার আনতে পারেন তত সুবিধা। গাজীপুর শহরে আমাদের ভোটার বেশি বাড়াইতে হবে। কোন অবস্থাতে হানা ভোট গোনার আগ পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। কি আপনারা বলেন? আপনারা বলেন কি? আপনারা বলেন সবাই হানা ভোট গোনার আগ পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। আমি আর কিছু বললাম না, ঠিক আছে? কোন আসলে কি হয়েছে আমি জানি না, দায়িত্বশীল আসলে হবে আজিমুল শাহ রাস্তি তারেক সাহেবের কাছে। বুঝতে পারেন যে ওখানে আমার একটা ভালো কর্মী আছে, আমি ওনার একটা ভালো কর্মী, এটা বুঝতে পারবেন তো নাকি? এই কর্মী বুঝানোর জন্য আপনাদের সকল ক্ষেত্রে কিন্তু পজিটিভ সাইন দিতে হবে ইনশাআল্লাহ। একটা রেজাল্ট হাবিব ভাই যেটা বলছে কোন অবস্থাতে হানা ভোট গণনা আগ পর্যন্ত বাইরে কোনো আপনাদের এই বান্ডিলের কথা বলবেন না, দাঁড়াই থাকবেন। শুনেন, মিনিমাম 400 লোক দাঁড়াই থাকবেন, রেজাল্ট না পাওয়া পর্যন্ত কতগুলো প্রিজাইডিং অফিসার না যায় কতগুলো কেন্দ্র ছাড়বেন না, 400-500 লোক থাকবেন। সকল নেতৃবৃন্দ
আমি অনুরোধ করবো ওই দিন আমার 162 কেন্দ্রে 162টা জেনারেটর রাখবেন। কি 162টা জেনারেটর রাখবেন। আপদকালীন সময়ে রাত্রে 8টা-9টার মধ্যে যদি ভোট গণনা না হয়, যদি কোনো সমস্যা হয়, আপনার জেনারেটর চালু রাখবেন, যেন ইলেকট্রিসিটি যেন না যাইতে পারে। ঠিক আছে বলেন আপনারা? আমরা তো বলি আমরা করছি, আমরা আমাদের নেত্র ভোট বলে আনি অন্ধকারের মধ্যে কিন্তু এই কাজার জীবনে কিন্তু বিদ্যুৎ যাবে, ঠিক আছে? জেনারেটর রাখতেই হবে। শোনেন, দুপুরবেলা সুতার কম আছে, দরকার মেডিসিন আছে, মেডিসিন আছে, ঘুমদানো আছে, মেডিসিন বাবা তো এদিকে